আজকে আমি তোমাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করব যে আমি আমার লম্বা চুলের যত্ন কিভাবে নিই, কি প্রোডাক্ট ইউজ করি আমি আমার চুলটাকে ভালো রাখার জন্য, আর কি হোমমেড প্রোডাক্টই বা ব্যবহার করি এই আমার চুলে। তো চলো এক এক করে সব আমি তোমাদের সঙ্গে ডিটেলসে শেয়ার করি। আর যদি তোমরা এই ভিডিওটা থেকে একটু উপকৃত হও তাহলে অবশ্যই কিন্তু এসে কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আগের একটা শর্টস ভিডিওতে তোমরা দেখিয়েছো যে আমি একটা হোমমেড হেয়ার গ্রোথ সিরাম বা হেয়ার টনিক ব্যবহার করি, যেটা মেখে আমার চুল তো প্রচুর পরিমাণে নতুন গজিয়েছে, তার সাথে চুলের গোড়া খুব বেশি পরিমাণে মজবুত করে এবং চুল কালো করতে সাহায্য করে। এই হেয়ার টনিকটা আমি প্রত্যেক দিন রাতে একদম চুলের গোড়ায় গোড়ায় খুব ভালোভাবে স্প্রে করে চুলটাকে শুকিয়ে বিনুনি করে তারপরে ঘুমিয়ে পড়ি। হেয়ার টনিকটা বানিয়ে আমি তো মাথায় প্রত্যেক দিন রাত্রে স্প্রে করি, কিন্তু হেয়ার টনিকটা বানানো হয়েছিল যেগুলো দিয়ে মানে কারি পাতা, পেঁয়াজের টুকরো, কালো জিরে, তার সাথে মেথি, জবা ফুল, জবা পাতা, এমনকি তার সাথে ছিল চা পাতা। এই যে ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে ফোটানো হয়েছিল সেই এক্সট্রাক্টগুলো আমি রেখে দিয়েছিলাম, তো সেগুলো এখানে আমাদের আজকে কাজে লাগবে। হেয়ার টনিক বানানোর ফুল ডিটেলস ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, প্লিজ তোমরা গিয়ে একবার দেখে এসো। আর এই হেয়ার টনিক বানানোর জন্য যে উপকরণগুলো আমাদের লেগেছিলো সেগুলো কিন্তু আমি ফেলে দিইনি, সেগুলো এইভাবে রেখে দিয়ে একটা মিক্সিং জারে দিয়ে আমি পেস্ট করে নিয়েছি। তারপর তার মধ্যে আমি দিয়েছি এবার টক দই। এবার মিক্সিং জারে দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে ঘুরিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। তারপরে সেটাকে খুব ভালোভাবে আমরা ছেঁকে নিয়েছি, তোমরা চাইলে ছেঁকতেও পারো, নাও ছেঁকে নিতে পারো। তারপর তার মধ্যে আমরা অ্যাড করেছি লেবুর রস। যাদের মাথায় আমার মতো অতিরিক্ত খুশকির সমস্যা আছে তারাই এই লেবুর রস ব্যবহার করবেন, যাদের খুশকির কোনো সমস্যা হয় না তারা লেবুর রসটা স্কিপ করতে পারো। তারপর আমি এখানে দিয়েছি শালিমার নারকেল তেল, তোমরা চাইলে যে কোনো হেয়ার অয়েলই ইউজ করতে পারো। আর আমি দিচ্ছি এখানে বাড়ির গাছের অ্যালোভেরা জেল। এই সব কটা উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর চুলটাকে খুব ভালোভাবে আঁচড়ে একদম ডিট্যাঙ্গেল করে নিতে হবে, আর খেয়াল রাখতে হবে চুলের গোড়া যেন পরিষ্কার থাকে। তারপরে এই হেয়ার প্যাকটা চুলের গোড়ায় গোড়ায় এবং চুলের আগাতে মানে সম্পূর্ণ চুলে খুব ভালোভাবে দিয়ে মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টা ওয়েট করার পর নর্মাল শ্যাম্পু দিয়ে ধুয়ে নেবেন। এই হেয়ার প্যাকটা চেষ্টা করবে সপ্তাহে 2 দিন করে ইউজ করার। যদি 2 দিন সম্ভব না হয় তোমরা আমার মতো অবশ্যই অন্তত সপ্তাহে একবার করে এই হেয়ার প্যাকটা অ্যাপ্লাই করবে। আশা করছি তোমাদের চুল খুব স্মুথ হবে আমার মতো। এই হেয়ার প্যাকটা তো আমি ইউজ করি, বাট এর সাথে আমি আরও একটা হেয়ার প্যাক ব্যবহার করি। তো চলো দেখে নাও যে আমি কি হেয়ার প্যাক আমার এই চুলের জন্য ব্যবহার করি। প্রথমে বাড়ির গাছের একটা অ্যালোভেরার ডাল নিয়েছি, তারপর সেটার মুখটা কেটে আমরা এবার এটাকে আধ ঘন্টা মতো জলে ভিজিয়ে রাখবো। দেখবে অ্যালোভেরা থেকে একটা হলুদ রঙের নির্যাস বেরোবে, সেই নির্যাসটা কিন্তু কখনোই স্কিনে বা চুলে তোমরা ব্যবহার করবে না, সেটাকে চেষ্টা করবে যতটা সম্ভব এভাবে জলে ভিজিয়ে রেখে ঝরিয়ে নেওয়া যায়। এই হেয়ার প্যাকটা বানানোর জন্য আমাদের মেন ইনগ্রিডিয়েন্টস লাগবে হচ্ছে তিসির বীজ বা ফ্ল্যাক্সিড। তো দেখো আমি এই যে প্যাকটা দেখছো এটা আগে একদিন ব্যবহার করেছি, এখনও হাফটা রয়ে গেছে। তো এটা মোটামুটি আমি স্পেন্সার থেকে কিনেছিলাম, কত গ্রামের আছে এটা আমার এক্সাক্ট মনে নেই, 30 টাকা মতো দাম পড়েছিল, খুব বেশি দাম না, তোমরা চাইলে অবশ্যই একবার ব্যবহার করতে পারো। তিসির বীজ বা ফ্ল্যাক্সিডের হেয়ার মাস্ক বানানোর জন্য প্রথমে আমরা একটা পাত্রে বেশ কিছুটা জল গরম করব। তারপর তার মধ্যে দিয়ে দেবো ফ্ল্যাক্সিড বা তিসির বীজ, খুব বেশি দেওয়ার দরকার নেই, খুব সামান্য পরিমাণ দিলেই হবে। মোটামুটি আমি এখানে ব্যবহার করেছিলাম 2 থেকে 3 টেবিল স্পুন মতো। তারপরে সেটাকে প্রায় 5 থেকে 7 মিনিট জোর আছে আমি খুব ভালোভাবে ফুটিয়ে নেব। কমপক্ষে 5 থেকে 7 মিনিট জোর আছে ফোটার পর যখন দেখবে যে এইরকম জেলির মতো হয়ে গেছে ফুটে, বুঝতে হবে আমাদের এটা তৈরি হয়ে গেছে, আর এটাকে আমরা বেশি ফোটাবো না। তো এবার এটাকে গ্যাসটা বন্ধ করে দেবো। তারপর গরম অবস্থাতেই একটা ছাঁকনির সাহায্যে বা একটা পরিষ্কার সুতির কাপড়ের সাহায্যে এটাকে আমরা ছেঁকে নেবো। ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা ছেঁকা যাবে না, তখন পুরো জেলির মতো আটকে যাবে, তাই গরম অবস্থাতেই কষ্ট করে একটু ছেঁকে নিতে হবে এই জেলিটাকে। প্রথমে আমি ছাঁকনি দিয়ে ছেঁকার চেষ্টা করলেও খুব ভালোভাবে ছেঁকা হচ্ছিল না, পরে আমি একটা সুতির কাপড়ের সাহায্যে দেখো ছেঁকে নিয়েছি। প্রায় আধা ঘন্টা মতো আমি অ্যালোভেরাটাকে জলে ভিজিয়ে রেখেছিলাম। অ্যালোভেরার ভেতরের যে হলুদ রঙের নির্যাসটা সেটা সম্পূর্ণ বেরিয়ে গেছে, দেখো জলটা কেমন তাই হলুদ দেখাচ্ছে। এবার অ্যালোভেরার ধারগুলো এবং মাথাটাকে কেটে নিয়ে অ্যালোভেরার ভেতরের যে জেলটা আছে সেটাকে আমি বার করে নেব। তিসির বীজ বা ফ্ল্যাক্সিড ফোটানো যে জলটা সেটা তো আমি আলাদা করে সাইড করে রেখে দিয়েছিলাম ঠান্ডা করার জন্য, তো সেটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মেশাবো অ্যালোভেরা জেল। এবার তিসির বীজ বা ফ্ল্যাক্সিডের যে জলটা ছিল সেই জলটা এবং তার সাথে যে অ্যালোভেরা জেলটা আমি বার করলাম এই দুটোকে খুব ভালোভাবে মিক্সিতে দিয়ে আমরা একটা পেস্ট বানিয়ে নেব। তারপর সেটাকে এখানে একটা পাত্রে আমি ঢেলে নেব এবং আমি তার মধ্যে মেশাবো শালিমার নারকেল তেল। তোমরা চাইলে যে কোনো হেয়ার অয়েল ব্যবহার করতে পারো এবং খুশকির সমস্যা থাকলে অবশ্যই ব্যবহার করবে পাতিলেবু।
আমি এখানে পাতিলেবুটা স্কিপ করলাম। সবকটা উপকরণকে খুব ভালোভাবে হাতের সাহায্যে মিশিয়ে নিতে হবে। তারপর চুলটাকে খুব ভালোভাবে আশ্রয় ডিট্যাঙ্গেল করে নেব। চুল খুব ভালোভাবে ডিট্যাঙ্গেল হয়ে গেলে পরিষ্কার স্ক্যাল্পে আমরা এই তিসির বীজ বা ফ্ল্যাক্স সিডের হেয়ার মাস্কটা খুব ভালোভাবে গোড়া থেকে আগা পর্যন্ত অ্যাপ্লাই করে নেব। প্রত্যেকটা চুলে খুব ভালোভাবে অ্যাপ্লাই করতে হবে। করার পর মোটামুটি 2 ঘন্টা মতো আমি ওয়েট করব। তারপরে আমি চুলটাকে নর্মাল ওয়াটার দিয়ে এবং শ্যাম্পু দিয়ে ধুয়ে নেব। অবশ্যই শ্যাম্পুর পর কন্ডিশনার ব্যবহার করব। অন্য যে কোনো হেয়ার মাস্ক তোমরা চাইলে স্কিপ করতে পারো, বাট নিজের একটা হেলদি চুল পাওয়ার জন্য কখনোই এই জিনিসটাকে স্কিপ করো না। আমার হাতে যখন সময় খুব কম থাকে, কোনো হেয়ার মাস্ক ব্যবহার করার মতো পরিস্থিতি থাকে না, তখন আমি এই জিনিসটা ব্যবহার করি। অন্তত সপ্তাহে একবার করে হলেও আমি এটা ব্যবহার করি। তো এটা হচ্ছে হট অয়েল মাসাজ। হট অয়েল মাসাজের জন্য অয়েলটাকে প্রিপেয়ার করতে হবে। তার জন্য দেখো প্রথমে একটা বাটিতে আমি বেশ কিছুটা জল নিয়ে গরম বসিয়েছি। জলটা খুব ভালোভাবে গরম হলে অন্য একটা বাটিতে তেল নিয়ে সেই তেলটাকে আমরা সেই জলের মধ্যে বসিয়ে দেবো। যত জল ফুটবে দেখবে তেলের মধ্যে বিজগুড়ি বিজগুড়ি ফুটবে, মানে তেলটা তোমাদের গরম হচ্ছে। ঠিক এই প্রসেসেই তেল গরম করে মাথায় মাখবে। ডাইরেক্ট তেল গ্যাসের ওপর বসিয়ে গরম করবে না, তাতে কিন্তু তেলের অ্যাকশনটা নষ্ট হয়ে যায়। এই ঈষৎ উষ্ণ অয়েলটাকেই তোমরা চুলের গোড়ায় এবং আগাতে খুব ভালোভাবে মাসাজ করে ব্যবহার করবে। আমি শ্যাম্পু করার ঠিক আগের দিন রাতে ভালো করে এই হট অয়েল মাসাজটা করি এবং পরের দিন সকালে শ্যাম্পু করে নিই। তোমরা চাইলে অবশ্যই শ্যাম্পু করার 2 থেকে 1 ঘন্টা আগেও এই হট অয়েল মাসাজ করতে পারো। ফ্ল্যাক্স সিড বা তিসি ফোটানোর জলটা বা জেলটা আমি তো মেখেছি, কিন্তু এই যে ফ্ল্যাক্স সিড বা তিসির বীজগুলো আমি জমিয়ে রেখে দিয়েছিলাম, সেগুলোই আজকে আমি হেয়ার মাস্ক হিসেবে ব্যবহার করব। তার জন্য দেখো প্রথমে মিক্সিং জারে আমি নিয়ে নিয়েছি অ্যালোভেরার টুকরো। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে তিসির বীজ বা ফ্ল্যাক্স সিড। তারপরে আমরা তার মধ্যে দেবো টক দই। এবার এই সম্পূর্ণ উপকরণগুলোকে খুব ভালোভাবে আমরা পেস্ট করে নেব। তারপর তাতে আমি মেশাচ্ছি শালিমার নারকেল তেল। তোমরা চাইলে যে কোনো হেয়ার অয়েল ব্যবহার করতে পারো। সবকটা উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি চুলটাকে খুব ভালোভাবে আশ্রয় ডিট্যাঙ্গেল করে নিয়েছি। এবার পরিষ্কার স্কাল্পে আমি এই হেয়ার মাস্কটাকে খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নেব। গোড়া থেকে আগা পর্যন্ত খুব ভালোভাবে সম্পূর্ণ চুলে আমি অ্যাপ্লাই করে 1.5 থেকে 2 ঘন্টা ওয়েট করব। খেয়াল রাখতে হবে এই হেয়ার মাস্কগুলো ব্যবহার করে অবশ্যই রোদে যাওয়া যাবে না, এয়ার ড্রায়ার করতে হবে। হালকা পাতলা শুকিয়ে গেলে 1.5 থেকে 2 ঘন্টা পর শ্যাম্পু এবং কন্ডিশনার দিয়ে পুরো মাথা ক্লিন করে ধুয়ে নেব। চুলে শ্যাম্পু করার কিছু নিয়ম বা চুলে শ্যাম্পু করার সময় এই টিপসগুলোকে অবশ্যই খেয়াল রাখবে। প্রথমত হচ্ছে অন্তত সপ্তাহে 2 থেকে 3 দিন ভালোভাবে চুলে শ্যাম্পু করবে পরিষ্কার করে। নোংরা বা অপরিষ্কার চুলে কোনো রকম হেয়ার মাস্ক বা হেয়ার অয়েল অ্যাপ্লাই করবে না। কোনো রকম হেয়ার অয়েল বা হেয়ার মাস্ক যদি চুলে লাগানো থাকে অবশ্যই প্রথমে সেটাকে নর্মাল জল দিয়ে খুব ভালোভাবে চুল থেকে ধুয়ে নেবে। শ্যাম্পু কখনোই ডাইরেক্ট চুলে অ্যাপ্লাই করবে না। অবশ্যই একটা মগে জল নেবে অল্প করে, তার মধ্যে শ্যাম্পুটাকে খুব ভালোভাবে ডিলিউট করবে। তারপর হাতের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে এরকম ফেনা হলে সেই শ্যাম্পু মেশানো জলটাকে মাথায় দিয়ে মাথাটাকে পরিষ্কার করতে হবে বা ঘষতে হবে। শ্যাম্পু দেওয়ার পর চুলের মধ্যে খুব বেশি জোরাজোরি করা চলবে না, কারণ ভেজা চুল খুব নরম থাকে, তাতে চুল কেটে পড়ার এবং চুল ওঠার সম্ভাবনা বেশি থাকে। তাই শ্যাম্পু চুলের গোড়ায় দিয়ে খুব ভালোভাবে হালকা হাতে মাসাজ করে মোটামুটি 2 থেকে 3 মিনিট অন্তত মাথায় শ্যাম্পু করতে হবে। তারপর নর্মাল জল দিয়ে খুব ভালোভাবে চুলটাকে ধুয়ে নেবেন। তারপরে চুলটাকে খুব সফট একটা টাওয়ালের সাহায্যে খুব ভালোভাবে মুছে নিতে হবে, যাতে চুলের যে এক্সট্রা জল থাকে সেটা আর চুলে না থাকে। তারপরে আমরা হালকা ভেজা চুলে অ্যাপ্লাই করব কন্ডিশনার। কন্ডিশনার তোমরা যে শ্যাম্পু ব্যবহার করছো সেই ব্র্যান্ডেরই ব্যবহার করতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তবে একটা জিনিস খেয়াল রাখবে যেন কন্ডিশনার কোনোভাবেই স্কাল্পে না লাগে। চুলের আগায় বেশ কিছুটা পরিমাণ কন্ডিশনার অ্যাপ্লাই করে চুলটাকে আমরা হালকা হাতে খোপা করে রেখে দেবো মোটামুটি 5 মিনিট। তারপর চুলটাকে নর্মাল ওয়াটার দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। খুব ভালোভাবে হেয়ার ওয়াশ করার পর আমি অলওয়েজ চুলে এই ধরনের হেড টাওয়ালগুলো ইউজ করি। এগুলো আমি মিশো থেকে কিনেছিলাম, খুবই রিজনেবল প্রাইসে পেয়েছিলাম। তোমাদের যদি কারোর লাগে আমাকে বলো, আমি কমেন্টে অবশ্যই লিঙ্ক প্রোভাইড করে দেবো। চেষ্টা করবে যতটা সম্ভব পারা যায় চুলে কোনো রকম হিট না দেবার, তাই জন্য চুলটা সবসময় চেষ্টা করবে এয়ার ড্রায়ার করার। আর যদি কোনো কারণে হেয়ার ড্রায়ার ব্যবহার করতে হয় অলওয়েজ চেষ্টা করবে সেটাকে একদম ঠান্ডা হাওয়ায় চুল শুকানোর। চুলটাকে একদম পুরো এয়ার ড্রায়ার করতে হবে, কোনো রকম হেয়ার ড্রায়ার দিয়ে করা যাবে না, হিট দেওয়া যাবে না। চুলটাকে দেখো কোনো রকম হিট ইউজ করি না, আমি চুলে যাওয়া ব্যবহার করি, সম্পূর্ণটা এয়ার ড্রায়ার করি। তো চুলে এবার পরে আর এই চিরুনি ব্যবহার করতে হবে সবসময়, এই রকম চিরুনি বা কাঠের চিরুনি তোমরা ব্যবহার করবে, মোটা দাঁতের চিরুনি বা কাঠের চিরুনি দিয়ে চুলটাকে দুটো পার্টিশন করে সবসময় আঁচড়াবে। আর যখন আঁচড়াবে চুলটাকে এভাবে ধরবে, ধরে এই যে নিচের দিক থেকে আঁচড়ানো শুরু করবে, যাতে জট থাকলে সেটা চলে যায়।
আমার চুলে খুব একটা জট নেই, কারণ আমি অলরেডি কন্ডিশনার যেহেতু দিয়েছি, কন্ডিশনারটা দিলে জট খুব একটা পড়ে না। কিন্তু যদি তোমাদের চুলে পড়ে, তোমরা একদম নিচ থেকে হালকা করে আঁচড়াবে, তারপর আস্তে আস্তে উপরে যাবে। তো তারপরে দেখো আমি এখানে নিয়েছি লিভনের সিরামটা। তোমরা যে কোনো সিরাম ব্যবহার করতে পারো। আমি লিভন ব্যবহার করেছি, ট্রেসিমির আমার একটা আছে, আমার একটা দিদি গিফট করেছিল, আমি ট্রেসিমি ব্যবহার করেছি। তাছাড়াও আমি অনেক রকম সিল্কিন সাইন ব্যবহার করেছি। তো আমি সব রকমেরই ব্যবহার করেছি, বাট আপাতত তো আমার হাতের সামনে লিভনটা আছে বলে আমি লিভন সিরামই ইউজ করবো। তো তোমরা অবশ্যই যাদের চুল আমার মতো ফ্রিজি স্ট্রং কিন্তু ফ্রিজি বা অতটা স্মুথ না, সিল্কি না, তারা কিন্তু এরকম ব্যবহার করবে অবশ্যই সিরামটা। জাস্ট 2 থেকে 3 পাউন্ড নিয়ে চুলের গোড়ায় লাগাবে না, অবশ্যই চুলের গোড়ায় কিন্তু একদম দেবে না, আগায় ভেবে লাগিয়ে দেবে। দেখবে চুলটা অনেকটা সিল্কি এবং ম্যানেজেবল লাগবে দেখতে। সিরামটা যেন চুলের গোড়ায় না লাগে, চুলের শুধুমাত্র আগায় দেবে, কারণ চুলের গোড়ার জন্য আলাদা সিরাম আছে, সেগুলো হচ্ছে হেয়ার গ্রোথ সিরাম। তো সেটা আমি কিনি না, সেটা আমি বাড়িতেই বানাই। কিভাবে বানাই তোমাদের সাথে শেয়ার করছি।